আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের ম্যাথ প্রবলেম সমাধান করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাথ প্রবলেম বলা আছে কলিমুদ্দিন নদীর কাল্পনিক ঘাটের মাঝি আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় সে ইঞ্জিন চালিত নৌকা চালায়। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের বেগ ঘন্টায় 7 কিলোমিটার হয়। নৌকার বেগ 14 কিলোমিটার/আওয়ার। নদী হবে নৌকা। নৌকা নদীর আড়াআড়ি চললে লব্ধি বেগ এবং এই লব্ধি বেগের দিক কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাই এই প্রশ্নটা আমরা সলভ করার আগে একটা ফিগার এঁকে নিব। এইটা একটা নদী। এই নদীতে আমাদেরকে প্রশ্ন বলা আছে যে নৌকা নদীর আড়াআড়ি চললে লব্ধি বেগ কত এবং দিক কত। আড়াআড়ি চললে বোঝাচ্ছে যে সোজাসুজি চললে লব্ধি বেগ কত। অর্থাৎ যদি নৌকাটা এই বরাবর চলে, যদি নৌকাটা মনে করো এখানে এই অবস্থান থেকে এখানে বি অবস্থান, এই অবস্থান থেকে বি অবস্থানের দিকে নৌকাটা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা কি হবে? যদি আমরা এ থেকে যাত্রা করে সোজাসুজি যাই তাহলে কিন্তু আমরা বি বিন্দুতে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের একটা স্রোতের বেগ রয়েছে। এই স্রোতের বেগের কারণে আমাদের লব্ধি বেগটা হবে এই বরাবর, অর্থাৎ এখানে সি বিন্দুতে এটা হবে আমাদের লব্ধি বেগ। এই বরাবর কাজ করতেছে আমাদের স্রোতের বেগ ইউ। স্রোতের বেগ বলা আছে যে ঘন্টায় 7 কিলোমিটার, অর্থাৎ 7 কিলোমিটার/আওয়ার। 7 কিলোমিটার/আওয়ার হলো আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ হলো 14 কিলোমিটার/আওয়ার। নৌকার বেগ 14 কিলোমিটার/আওয়ার। যেহেতু আড়াআড়ি ভাবে যাত্রা করতেছে, তাই স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা জানি r স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। cos 90 ডিগ্রির মান 0, তাই এই পার্টটা হয়ে যাবে 0। তাই আমরা এখানে লিখতে পারি r ইকুয়াল টু রুট অফ r u স্কয়ার প্লাস v স্কয়ার। এখন মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের লব্ধির মানটা বের হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি r ইকুয়াল টু রুট অফ r u। u এর মান হলো 7, 7 এর উপরে স্কয়ার। v এর মান হলো 14, 14 এর উপরে স্কয়ার। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 245 রুট অফ r 200 রুট অফ r 245 কিলোমিটার/আওয়ার। এটাই হলো আমাদের লব্ধি বেগ। আমাদেরকে বলেছে লব্ধি বেগের দিক কত, আমাদেরকে দিক বের করতে হবে, অর্থাৎ থিটার মান বের করতে হবে। আমরা এখানে দেখব লব্ধিটা স্রোতের বেগের সাথে কত কোণে থাকবে। এখানে ধরে নিলাম এটা হলো থিটা। এটা কি? এটা হলো থিটা। আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। থিটার মানের সূত্র আমরা জানি tan থিটা ইকুয়াল টু, যার সাথে সিঙ্গেল সে নিচে অ্যাঙ্গেল হিসাবে থাকবে। এখানে ইউ এর সাথে কিন্তু যে অ্যাঙ্গেল রয়েছে তাই ইউ নিচে সিঙ্গেল থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ নিচে থাকবে, উপরে হবে ভি sin আলফা, এখানে হবে ইউ cos আলফা। আমরা জানি এখানে আলফার মান হলো 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? 1। sin 90 ডিগ্রির মান 1। cos 90 ডিগ্রির মান 0। তাই এই অংশটা হয়ে যাবে 0। এখন আমরা আর এখানে sin 90 ডিগ্রির মান হবে 1। উপরে থাকবে শুধু ভি, নিচে থাকবে শুধু ইউ। তাহলে tan থিটা ইকুয়াল টু
আমরা মান বসায় দিতে পারি। আমাদের v এর মান বলা আছে 14, u এর মান বলা আছে 7, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 14/7। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেশন করলে মান আসছে হলো 63.43 ডিগ্রি। আশা করি তোমরা এই 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলেছে দেখো, নৌকা নদীর আড়াআড়ি ভাবে যদি পার হতে তাকে কোন দিকে চালাতে হবে। আমরা আগের প্রশ্নে বলা ছিল যে আড়াআড়ি ভাবে চললে লব্ধি বেগ কত। এখন আমাদেরকে বলেছে আমরা আড়াআড়ি ভাবে পার হব, সেই ক্ষেত্রে ওই কোন দিকে আমাদেরকে নৌকাটা চালাতে হবে। তাহলে দেখো আমাদেরকে আবার একটা ফিগার ড্র করতে হবে। এখানে আমাদের এই বরাবর কাজ করতেছে স্রোতের বেগ u ইকুয়াল টু 7 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে এখন বলেছে নৌকাটি যদি আড়াআড়ি ভাবে পার হতে চায়, অর্থাৎ এমন ভাবে চালাতে হবে যাতে লব্ধি বেগটা এই বরাবর হয়, এমন ভাবে পার হতে হবে যাতে লব্ধি বেগটা এই বরাবর হয়, অর্থাৎ এ থেকে বি এর দিকে হয়। আমাদেরকে অবশ্যই আমরা এইভাবে আমাদেরকে চালাতে হবে নৌকাটা। আমরা যদি নৌকাটাকে এইভাবে চালাই, স্রোত আমাদেরকে ভাসিয়ে ভাসিয়ে শেষে আমাদেরকে বি বিন্দুতে নিয়ে যাবে। আর এখানকার মধ্যবর্তী একটা কোণ রয়েছে, সেই কোণটা হলো আলফা। আর এই বরাবর আমাদের v ইকুয়াল টু 14 কিলোমিটার পার আওয়ার কাজ করবে। আমরা যেহেতু আড়াআড়ি ভাবে নদী পাড়ি দিব, তাই আমাদেরকে এখানে একটা থিটার মান লাগবে। থিটার মানটা হলো 90 ডিগ্রি। থিটার মানটা কত? 90 ডিগ্রি। এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? লব্ধির মানের ফর্মুলা না লব্ধির দিকের ফর্মুলা? আমরা আরেকবার প্রশ্নটা করছি, দেখো নৌকা নদীর আড়াআড়ি ভাবে পাড়ি দিতে পার হতে কোন দিকে কত বেগে চালাতে হবে, অর্থাৎ এখানে কোন দিকে এবং কত বেগে চালাতে হবে। আমাদেরকে এখানে আগে দিকের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর এই দিকটা হলো আলফা। এই আলফা মানটা আমাদেরকে আগে বের করতে হবে, তারপরে এই আলফার মান দিয়ে আমাদেরকে লব্ধির মানটা বের করতে হবে। আমরা জানি tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখানে থিটা কার সাথে? থিটা অবশ্যই ইউ এর সাথে, তাই ইউ নিচে সিঙ্গেল। তারপরে উপরে আমরা লিখতে পারি ভি সাইন আলফা, নিচে আমরা লিখব ইউ সাইন ইউ কজ আলফা। আমরা এখন মান বসিয়ে দিব। tan এখানে লিখলাম, আর থিটার মান কত? থিটার মান হলো 90 ডিগ্রি। আমরা এখানে লিখলাম tan 90 ডিগ্রি ইকুয়াল টু v sin alpha divided by u v cos alpha। tan 90 মানে হলো 1/0। tan 90 মানে কত? 1/0। আমরা এখানে লিখতে পারি 1/0 ইকুয়াল টু v sin alpha u plus v cos alpha। এখন আমরা এটাকে r গুণন করে দিব। r গুণন করলে আমাদের এখানে ফলাফল আসবে v plus
u plus v cos alpha equal to 0। এখন আমরা এই ইউটাকে ওই পাশে পার করে দিব, তাহলে আমরা লিখতে পারি v cos alpha equal to, এই পাশে প্লাস ইউ আছে, যদি আমরা ওই পাশে পার করে দেই হবে মাইনাস ইউ। তাহলে cos alpha equal to এটা cos alpha সাথে গুণ হিসেবে রয়েছে, যদি আমরা ইউ এর দিকে পার করে দেই তাহলে ভাগ হিসেবে যাবে, তাহলে u বাই মাইনাস ইউ বাই v। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ এর মান কত 7 এবং v এর মান কত 14। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কোণের মান পাবে 120 ডিগ্রি। কোণের মান কত পাবে 120 ডিগ্রি। তাহলে এতে কাটাকাটি করো, 7 দুগুণ 14 2, cos ইনভার্স হাফ, cos ইনভার্স মাইনাস হাফ, আর cos ইনভার্স মাইনাস হাফ হলো 120 ডিগ্রি। অর্থাৎ নৌকা নদীর আড়াআড়ি ভাবে পার হতে তাকে 120 ডিগ্রি কোণে চালাতে হবে নৌকাটা। এখন আমাদেরকে তো এটাই শেষ নয়, আমাদেরকে আরো একটা প্রশ্ন সলভ করতে হবে। এটা হলো লব্ধি বেগ কত। আমরা জানি, আমরা এখন লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করে দিব। লব্ধির সূত্র r ইকুয়াল টু রুট অফ r u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। আমরা এখন এই সূত্রে এই মানগুলোকে ইনপুট দিব, তাহলে আমরা এখানে পাবো রুট অফ r u এর মান 7 স্কয়ার, v এর মান 14 স্কয়ার, 2 ইনটু uv, u এর মান 14, u এর মান 7, v এর মান 14 cos আলফা মানে cos 120। এখন এটাকে সলভ করতে হবে আমাদেরকে। আমাদের এখানে আসছে রুট অফ আর 147, রুট অফ আর 147 কিলোমিটার পার আওয়ার। এটাই হলো আমাদের লব্ধি বেগ এবং লব্ধির দিক হলো 120 ডিগ্রি। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 5k, বি ভেক্টর ইকুয়াল টু 59 মাইনাস 5j মাইনাস 9k। এটা দুইটা ভেক্টর, একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তাহলে আমাদেরকে প্রথম প্রশ্ন বলেছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো a ডট বি সমান ম্যাগনিটিউড অফ a ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ বি ভেক্টর cos থিটা। এটা হলো ভেক্টরের স্কেলার গুণফলের সূত্র বা ভেক্টরের ডট গুণফলের সূত্র। এক্ষেত্রে যদি আমরা ভেক্টর দুইটা ডট গুণফল বের করতে চাই তাহলে ভেক্টর দ্বয়ের মান এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদেরকে জানতে হবে। এখানে এর মডুলাস মানে হলো এই ভেক্টরের মডুলাস মানে ভেক্টরের মান, বি ভেক্টরের মডুলাস মানে বি ভেক্টরের মান, আর থিটাটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ ভেক্টর এবং বি ভেক্টরের কি মধ্যবর্তী কোণ। আমরা এখানে যদি ডট গুণনের সূত্রটা অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। শুরুতে আমাদেরকে ডট গুণটা করতে হবে। আমরা এখানে এ ভেক্টরের মানটা এখানে লিখলাম 5i প্লাস 2j মাইনাস 5k, বি ভেক্টরের মান 59
মাইনাস 5j মাইনাস 9k। এই ভেক্টরের মান হলো 5i প্লাস 2j মাইনাস 5k। বি ভেক্টর এখানে দেওয়া হলো 59 মাইনাস 5i মাইনাস 9k। এই ভেক্টরের মান 5i প্লাস 2j মাইনাস 5k আর বি ভেক্টরের মান 59 মাইনাস 5j মাইনাস 9k। এখন এই দুটোকে আমাদেরকে ডট গুণন করতে হবে। আমরা এখানে লিখব a ডট b। ডট গুণ করার ক্ষেত্রে আমাদেরকে এভাবে i আলাগুলোকে এক জায়গায় নিতে হবে, j আলাগুলোকে এক জায়গায় নিতে হবে এবং k আলাগুলোকে এক জায়গায় নিতে হবে। আমরা জানি i ডট i এটা কত হবে? i আর i এর মধ্যবর্তী কোণ কত? i আর i এর মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রির মান 1। তাই এখানে হবে আমাদের এখানে 15 গুণ 5 গুণ 15 প্লাস 2 গুণ মাইনাস 5 প্লাস মাইনাস 5 গুণ মাইনাস 9। 15 গুণ 5 প্লাস 2 গুণ মাইনাস 5 প্লাস মাইনাস 5 গুণ মাইনাস 9। এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমাদের এখানে আসছে হলো 110। আমাদের এখানে কত আসছে? 110। আসছে আমাদের। এখন আমাদেরকে ডট গুণনের মান বের করতে বলে নাই, আমাদেরকে বলেছে a এবং b এর মধ্যবর্তী কোণটা কত। আমরা ধরে নিলাম যে a ভেক্টর এবং b ভেক্টর এই দুইটার মধ্যবর্তী কোণ হলো থিটা। দুইটার মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা লিখতে পারি ab cos থিটা ইকুয়াল টু a ডট b। ab cos থিটা ইকুয়াল টু a ডট b। তাহলে আমরা এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু a ডট b বাই ab। আমাদেরকে a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান এই দুইটা বের করতে হবে। a ভেক্টরের মান হলো root of r 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার। এটা হলো আমাদের a ভেক্টরের মান। আমাদের এখানে আসছে হলো 54 রুট 54। এখন আমরা বি ভেক্টরের মান নির্ণয় করব। বি ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করি তাহলে হবে 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 9 স্কয়ার। আমাদের এখানে আসছে হলো রুট ওভার 331। আমরা এখন মান বসিয়ে দিব। cos থিটা ইকুয়াল টু আমাদের ডট গুণের মান হলো 110 এবং আমাদের নিচে আসছে a ভেক্টরের মান হলো রুট 54, b ভেক্টরের মান রুট 331। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা রুট 54 এবং রুট 331 কে একত্রে রুটের মধ্যে রাখতে পারি। 54 গুণ 331। তাহলে আমাদের এখানে 17,774 আসে।
আমরা এখন এটাকে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 110 ডিভাইডেড বাই রুট অফ আর 17,874 এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসছে 34.63 ডিগ্রি। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে প্রশ্নে বলা ছিল যে একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এটা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে। সামান্তরিকের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের বাহু নির্দেশ করে তাহলে তাদের ক্ষেত্রফল হবে a ক্রস b এর মান, a ক্রস b এর মান, a ক্রস b এর মানটা হলো কি ক্ষেত্রফল নির্দেশ করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন a ক্রস b অর্থাৎ a এবং b ভেক্টরের ক্রস গুণ করব। a ক্রস b আমরা এটাকে নির্ণায়কের নিয়মে সলভ করব। উপরে আমাদের দিতে হবে i j k, উপরে কি দিতে হবে i j k। তারপরে আমাদের এর i এর সহগ, j এর সহগ এবং k এর সহগ বসাতে হবে। এর ক্ষেত্রে হলো 5 2 -5, b এর ক্ষেত্রে 15 -5 -9। এখন এটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি i কে কমন নিলাম, i বরাবর সারিকে বাদ দিব, i বরাবর কলামকে বাদ দিব। তারপর আমরা a বরাবর গুণ করব, a বরাবর গুণ করব। তাহলে আমরা এখানে লিখব -18, সূত্রে একটা মাইনাস দিব, মাইনাস মাইনাস 5 গুণ -5, তাহলে এখানে কত হবে 25। এক নম্বরটা কিন্তু করা শেষ। এখন আমরা এখানে একটা সূত্রের মাইনাস দিব, যে লিখব। লেখার পরে এ বরাবর সারিকে বাদ দিব, এ বরাবর কলামকে বাদ দিব, এটাকে বাদ দিব, এটাকে বাদ দিব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 5 নং 45। একটা সূত্রের মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর 5 গুণ 15, 5 15 কত হয় 75, কিন্তু এখানে 5 এর আগে একটা মাইনাস রয়েছে। তাহলে এখানে আমাদের -75, -75 এখানে আসছে। এখন আমরা এখানে কে দিব, কে বরাবর সারিকে বাদ দিব, কে বরাবর কলামকে বাদ দিব, এই অংশ বাদ দিব, এই অংশ বাদ দিব। তাহলে আমাদের এখানে থাকতেছে 5 2 15 -5। তাহলে আমরা এই বরাবর গুণ করে দিব -25, একটা সূত্রের মাইনাস দিব, 15 2 30। আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। আমাদের প্রথমটা আসতেছে হলো -43i, কত -43i। এখানে আমাদের এই মাইনাস এবং এই মাইনাস এই দুইটা মিলে হয়ে যাবে এখানে প্লাস। এখানে আসছে হলো 30, এখানে কত আসছে -30 কে।
শেষে আসতেছে মাইনাস 55 কে, শেষে আসতেছে মাইনাস 55 কে। এটা হলো আমাদের a ক্রস b। আমরা এখন a ক্রস b এর মানটা বের করব। a ক্রস b এর মানটা আমাদেরকে এখন বের করতে হবে। রুট অফ r মাইনাস 43 স্কয়ার মাইনাস 30 স্কয়ার মাইনাস 55 স্কয়ার। এখন আমরা এটার মানটা বের করব। আমাদের এখানে মানটা আসছে 5774। রুট অফ r 5774, রুট অফ r 5774, এটাকে আমরা রুট করে দিব। আর আমাদের রুট করলে মান আসছে হলো 75 এত বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল বলছে তাই আমাদের এখানে বর্গ একক লিখতে হবে। এটাই হলো আমাদের ক্ষেত্রফল। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। পরবর্তী ম্যাথ প্রবলেম আমাদেরকে বলা আছে যে দুটি স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল হলে মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ একটা ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফলের মান 6√3 হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। আমরা জানি, আমরা এখানে ধরে নিব, মনে করি এ এবং বি এই দুইটা হলো ভেক্টর। মনে করি এ ও বি হলো ভেক্টর। এই ভেক্টরের স্কেলার গুণফল অর্থাৎ ডট গুণফল এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু এবি cos থিটা। এটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটার মান আমাদেরকে বলা আছে 18। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরলাম এবং ভেক্টর গুণফলের মান a ক্রস বি মডুলাস, এটা হলো এবি sin থিটা ইকুয়াল টু 6√3, 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিব। আমরা লিখতে পারি 2 ভাগ 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবি sin থিটা বাই এবি cos থিটা ইকুয়াল টু 6√3/18। এখন এবি এবি কাটা, sin থিটা বাই cos থিটা হলো tan থিটা। এখন আমরা এটাকে কাটাকাটি করব। 18
18 কে যদি তুমি 6 দ্বারা কাটো তাহলে কত পাবে 3। আর √3 কে যদি তুমি 3 দ্বারা কাটো তাহলে নিচে একটা √3, তাহলে 1/√3। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। আশা করি তোমরা এই 3 নম্বর ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। পরবর্তী ম্যাথ প্রবলেমে বলা আছে দুটি সমান মানের বলের লব্ধি যে কোনো একটি বলের সমান হলে মধ্যবর্তী কোণ কত। আমরা এখানে ধরে নিব, মনে করি দুইটি বল, একটা বল পি আর একটা বল হলো কিউ। পি বলের মান কত, কিউ বলের মান কত। এখানে বলা আছে দুটি সমান মানের বল, অর্থাৎ যেটা পি হবে সেটাই কিউ। পি মানের পি বলের মান হলো, মনে করলাম আমরা স্মল এ, কিউ এর মানটা হলো স্মল এ। দুটি সমান মানের বলের লব্ধি যে কোনো একটি বলের সমান, অর্থাৎ এই দুইটা সমান বলের লব্ধি যে কোনো একটা মানে এর সমান, অথবা এই হয় পি এর সমান অথবা কিউ এর সমান। তাহলে এখানে লব্ধিও হবে এ। এখন আমাদেরকে আলফা মানটা বের করতে হবে, এখন আমাদেরকে লব্ধির মান নির্ণয়ের সূত্রটা খালিয়ে দিতে হবে। এখানে r স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমাদেরকে পি কিউ আর এর জায়গায় এ বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু এখানে পি আর কিউ। পি এর মান হলো a, কিউ এর মানও a, দুইটা a মিলে হয়ে যাবে স্কয়ার cos আলফা। এখন উভয় পাশ থেকে আমরা a এবং a কে কাটা দিব। তারপর আমরা এখানে লিখতে পারি 2a স্কয়ার cos আলফা ইকুয়াল টু মাইনাস a স্কয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে a স্কয়ার ভ্যানিশ করে দিব। cos আলফা ইকুয়াল টু মাইনাস 1/2, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 1/2, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 1/2 ইকুয়াল টু 120 ডিগ্রি। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেমে বলা আছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এর মান কত হলে এ এবং বি সমান্তরাল হবে। এখানে এ ও বি সমান্তরাল হবে। এটা আমি এমসিকিউ এর নিয়মে করে দিব। এখন এ ভেক্টর হলো i মাইনাস 3j প্লাস 5k, বি হলো ai প্লাস 6j মাইনাস 10k। এটা এর কোন মানের জন্য এ এবং বি সমান্তরাল হবে। এ এবং বি সমান্তরাল তখনই হবে যখন i এর সহগের অনুপাত, j এর সহগের অনুপাত এবং k এর সহগের অনুপাত সমান হবে। i এর সহগ হলো 1/a। এখানে j এর একটা সহগ হলো -3 আর একটা j এর সহগ হলো 6। তারপরে এখানে পরের k এর সহগ হলো 5, পরের k এর সহগ হলো -10। এখন আমরা এটাকে কাটাকাটি করব। 3 দুগুণ 6, 5 দুগুণ 10। তাহলে আমরা এখানে 1/a ইকুয়াল টু লিখতে পারি -1/2। তাহলে এখানে যদি আমরা আগুন করে দেই তাহলে a ইকুয়াল টু পাবো 2। চলকে আগে এটাকে মাইনাস রাখা যাবে না, এই মাইনাসটাকে আমরা যদি ওর পাশে পার করে দেই তাহলে পাবো
ইকুয়াল টু 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে? সমান্তরাল তখনই হবে যখন a ক্রস b এর মানটা হবে 0। a ক্রস b এর মানটা যখন হবে 0 তখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, দুটি দিক রাশির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান 12 এবং 2 রাশিদ্বয় কি কি? অর্থাৎ রাশিদ্বয়ের মান আমাদেরকে বের করতে হবে। দুটি দিক রাশি মানে এখানে ভেক্টর রাশি বলতে ভেক্টর রাশি বোঝাচ্ছে। ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে দিক রাশি বা ভেক্টর রাশি বলে। দুটি দিক রাশি, মনে করলাম দুটি দিক রাশি ই এবং কিউ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া আছে। অর্থাৎ দুটি ভেক্টরের সর্বোচ্চ মান আর ম্যাক্স হলো ভেক্টর দ্বয়ের যোগফল ই প্লাস কিউ। সর্বোচ্চ মান হলো 12, এক নম্বর ইকুয়েশন দিলাম। আর মিনিমাম হলো ই মাইনাস কিউ ইকুয়াল টু 2। এখানে আমরা ই মাইনাস কিউ তখনই লিখতে পারবো যখন ই গ্রেটার দ্যান কিউ হবে, নচেত লেখা যাবে না। কারণ এখানে একটা ধনাত্মক মান রয়েছে, আর একটা ধনাত্মক মান থেকে একটা ছোট মান আমরা বিয়োগ করব। একটা বড় মান থেকে যখন আমরা ছোট মান বিয়োগ করব তখন এখানে আমরা একটা ধনাত্মক ফলাফল পাবো। এখানে যদি কিউ এর মানটা বড় হয়ে যায় এখানে ফল কিন্তু আসবে ঋণাত্মক বা নেগেটিভ। এই জন্য আমাদেরকে এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এটাকে সলভ করব। আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দিব। e plus q equal to 12, e minus q equal to 2। এখন প্লাসের ইউ মাইনাসের ইউ কাটা, এখানে আমরা পাচ্ছি 2p। 2p equal to 12 আর 2 কত হয় 14। তাহলে এখানে আমরা পাচ্ছি 14 ভাগ 2 equal to 7। এটা হলো আমাদের p এর মান, p ভেক্টরের মান। এখন আমরা এই p এর মানটাকে 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে q এর মান পাবো। মনে করলে আমরা এখানে 1 নাম্বার সমীকরণে বসাবো। 1 নাম্বার সমীকরণে p এর জায়গায় 7 plus q equal to 12। তাহলে আমরা এখানে q equal to 12 minus 7 equal to এখানে 7, 12 minus 7 equal to 5। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। আর ভেক্টর দ্বয়ের মান বা বল দ্বয়ের মান হলো দুটি দিক রাশির মান হলো একটা 7 একক আর একটা হলো 5 একক। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেম বলেছে এই একটা ভেক্টর দেওয়া আছে, x অক্ষের মধ্যবর্তী কোণ কত? এই ভেক্টর এবং x অক্ষের মধ্যবর্তী কোণ কত? এই ভেক্টর হলো 2i plus √3z এবং x অক্ষের মধ্যবর্তী কোণ। x অক্ষ বলতে এখানে a ডট i হলো x অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা এখানে লিখতে পারি i এর সহগ আর i এর সহগ গুণ হবে। এটা i এর সহগ হলো 1, ওইটা 2, তাহলে এখানে হবে 2। যেহেতু এখানে z এর সহগ এর z এর সহগ আছে, i এর z এর সহগ নেই, তাই আমরা ওখানে ইকুয়াল টু 0, মানে দিক শেষে আমাদের আসছে হলো 2। আমরা জানি কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো cos θ ইকুয়াল টু ডট গুণন ডিভাইডেড বাই ওই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তাদের মান, দুইটা মান। এইরকম করে আমাদেরকে মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। আমাদেরকে এখানে ডট গুণের মান আমরা বের করেছি 2। এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হলো আমরা এখানে মান বের করতে পারি 2 2 গুণ 4, এই যে 2√3, এটাকে যদি স্কয়ার করা হয় 2 2 গুণ 4
3 4 12, তাহলে এখানে 16 আসতেছে। 16 কে যদি রুট করা হয় তাহলে কত পাবো? 4। 4 এখানে বসিয়ে দিলাম। তারপরে i এর মান হলো 1। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, 2 দুগুণ 4, cos ইনভার্স 1/2 হলো cos 60 ডিগ্রি। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। a এবং b এর মান এমন যে মডুলাস অফ a প্লাস b ইকুয়াল টু মডুলাস অফ a মাইনাস b হলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? এই জন্য আমাদেরকে ফিগার আঁকাতে হবে। মনে করলাম এটা হলো a ভেক্টর, এটা হলো b ভেক্টর, এটা কি ভেক্টর? এটা হলো a ভেক্টর, এটা হলো b ভেক্টর। এর মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন এটা হলো a প্লাস b, এটা কি? ab এর লব্ধি, অর্থাৎ a প্লাস b, ab এর লব্ধি a প্লাস b। আমাদেরকে a মাইনাস b টা বের করতে হবে। a মাইনাস b টা কি? a মাইনাস b টা হলো এখানে প্লাস দিতে হবে এবং b এর ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। a মাইনাস b কে এইভাবে লেখা যায়, a মাইনাস b কে লেখা যায় a প্লাস মাইনাস b। এখানে এটা হলো প্লাস b, এটাকে b কে যদি আমরা এই পাশে বর্ধিত করি তাহলে এটা পাবো মাইনাস b। এটা এটা b ভেক্টরের এই মাইনাস b এর মান আর এই প্লাস b এর মান সমান, কিন্তু দিক আলাদা। তখন a এবং মাইনাস b এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কত হবে? এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হবে 180 মাইনাস আলফা। কত হবে? 180 মাইনাস আলফা। এখন আমরা এভাবে লিখতে পারি a প্লাস b মডুলাস, মডুলাস বলতে এখানে মান বোঝাচ্ছে a মাইনাস b মডুলাস। এখন আমরা এটাকে লব্ধির মানের সূত্রে ফলাবো। আমরা তাহলে এখানে লিখতে পারি রুট অফ r স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, cos আলফা, রুট অফ r এর মানের উপর স্কয়ার প্লাস b এর মানের উপর স্কয়ার প্লাস 2ab। a এবং মাইনাস b এর মধ্যবর্তী কোণ কত? a এবং মাইনাস b এর মধ্যবর্তী কোণ cos 180 মাইনাস আলফা, cos 180 মাইনাস আলফা। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। যদি বর্গ করে দেই তাহলে আমরা এখানে পাবো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এটাকে আমরা এভাবে লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা কত হয়? cos 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি? সেকেন্ড কোয়াড্রেন্টে হলো cos নেগেটিভ, তাহলে এখানে হবে মাইনাস cos আলফা। এখন আমরা ab a আউট করে দিব, b b আউট করে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি 2ab cos আলফা, এখানে মাইনাস 2ab cos আলফা। যদি আমরা এই পাশে নিয়ে আসি হবে প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 4ab cos আলফা ইকুয়াল টু 0। এই 4টাকে আমরা ওই পাশে 4ab ওই পাশে যদি পার করে দেই cos আলফা ইকুয়াল টু 0, cos ইনভার্স 0। cos ইনভার্স
জিরোর মান হলো 90 ডিগ্রি, বা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে হবে π/2। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আজকের ক্লাসের লাস্ট ম্যাথ নিয়ে কথা হবে। লাস্ট ম্যাথটা কি বলেছে? 5 নিউটন এবং 10 নিউটনের লব্ধির সীমা কত? 5 নিউটন এবং 10 নিউটন বলের লব্ধির সীমা কত? 5 নিউটন এবং 10 নিউটন বলের লব্ধির সীমা কত? এখানে এটাকে আমরা ধরলাম পি, এটাকে আমরা ধরলাম কিউ। লব্ধি বল হবে লব্ধির সর্বোচ্চ মান থেকে লব্ধির সর্বনিম্ন মানের মধ্যে। লব্ধির লব্ধির যোগফল হলো পি প্লাস কিউ, লব্ধির বিয়োগফল হলো কিউ মাইনাস পি, যেখানে কিউ গ্রেটার দেন পি। পি প্লাস কিউ এর মান হলো 15 এবং কিউ মাইনাস পি এর মান হলো 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 নিউটন। অর্থাৎ লব্ধিটা 5 এর বেশি হবে। যদি এখানে বলা হয় এই 4 নিউটন কি 10 এবং 15 লব্ধি হবে? হবে না, কারণ এখানে এই বলদ্বয়ের বিয়োগফল হলো 5 নিউটন। আর যদি বলা হয় এই 10 নিউটন এবং 5 নিউটন বলদের লব্ধি কি 20 হবে? হবে না, কারণ এখানে এই দুইটা বলদের যোগফল হলো 15, এই কারণে লব্ধি 20 হবে না। লব্ধির মানটা থাকবে লব্ধির সর্বনিম্ন মান থেকে লব্ধির সর্বোচ্চ মানের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।